নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 21শে সেপ্টেম্বর, মহালয়া আজ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় আজ। আপনাদের সকলকে জানাই শুভ মহালয়া। ছোটোর থেকেই এই মহালয়ার দিন ভোরবেলায় উঠে টিভিতে মহালয়া দেখতাম, খুব মজাও করতাম ভোরবেলাটা। এখনো ভোরবেলায় উঠি, মহালয়াও দেখি, কিন্তু তারপরেই মনটা ভার হয়ে যায়। এই যে বাবাইয়ের জন্য যে তর্পণ করতে আসতে হয় গঙ্গায়। এখন সকাল 10:30টার মতো বাজে, আমি চলে এসেছি গঙ্গায় তর্পণ করার জন্য। একদম ভরা জোয়ার, দেখুন জল একদম ওপর অব্দি চলে এসেছে। ভিড়ও হয়েছে প্রচুর, তবে সকালবেলাটা আসলে আরও ভিড় পাওয়া যায়, কিন্তু আমি আসিনি, কারণ জোয়ারের টাইমটায় আসবো বলে ভোরবেলার দিকে আসিনি। সব পুরোহিতগুলো এক হাঁটু করে জলে নেমে দাঁড়িয়ে রয়েছে। যারা যারা স্নান করে তর্পণ করছে তাদেরকে তর্পণ করাচ্ছে, আর যার যা খুশি টাকা দিচ্ছে, ওরা তাই মুখ বুজে নিয়ে নিচ্ছে দেখছি। গত 2 বছর ধরে একই রকমভাবে আমিও তাই করে যাই। এই যে ডান দিকে যে পাঁচিলটা রয়েছে, এটা গঙ্গার ঘাটটাকে দুটো ভাগ করা হয়েছে। এই দিকটায় শুধু মেয়েরা চান করছে, আর ওই দিকটায় করছে ছেলেরা। ওই যে হলুদ রঙের পাঞ্জাবি পরা পুরোহিতটার কাছে দাঁড়িয়ে আমি তর্পণ করছি। আর আমার ভাগ্য এতটাই ভালো, এই পুরোহিতটাকেই আমি গত 2 বছর ধরে দেখে আসছি। ওনার কাছেই আমি তর্পণ করি, কারণ উনি খুব ভালোভাবে কাজ করায়, জানেন। সন্ধে এখন 7:30, বেরিয়ে পড়েছি একটা টোটো করে। কিচ্ছু কেনাকাটা হয়নি জানেন, তাই আজকেই বেরোলাম কেনাকাটা করতে। পুজোর ভিড় রাস্তাঘাটে প্রচুর, তাই আর বাইকটা নিয়ে বেরোয়নি, টোটো করেই বেরিয়েছি। যাব একটু সামনের বিগ মার্টে, আগে দেখি ওখানে কি পাই, তারপরে আবার আলাদা জায়গায় যাওয়ার চিন্তা করব। এই যে চলে এসেছি বিগ মার্টের কাছে, চলুন ভিতরে যাই। দোতলা মল, নিচের তলাটায় রয়েছে শুধুমাত্র ছেলেদেরই জামা কাপড়, আর ওপরে রয়েছে মেয়েদের আর বাচ্চাদের। এই দিকটায় একটু খেলনা রাখা রয়েছে, আর ছেলেটাকে দেখুন না, কিনতে এলাম জামা কাপড় আর এখানে খেলনা দেখেই দাঁড়িয়ে পড়েছে। পাপা ওকে বোঝাচ্ছে এখন খেলনা কেনার সময় নয়, কিন্তু এই দেখুন, এই যে ভ্যানিসিং স্লেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরকম ওর কাছে দুটো রয়েছে বাড়িতে, কিন্তু তাও হবে না। যাই হোক করে বুঝিয়ে ওর পাপা ওখান থেকে ওকে নিয়ে গেল। এই দিকটায় শুধুমাত্র ছেলেদেরই রয়েছে, তাই ওর পাপাকে বললাম আগে তোমারগুলো নিয়ে নেওয়া যাক, তারপরে ওপরে উঠবো। ওর পাপা একটা প্যান্ট নিয়েছে, ওটা ট্রায়াল রুমে গেছে ট্রায়াল দিতে। আমি ততক্ষণে একটু সংসারের জিনিসপত্রগুলোর দিকে চোখ বুলিয়ে নিই। এদিকটা লাইন করে রয়েছে জলের বোতল, বিভিন্ন রকমের জলের বোতল রয়েছে, দামও বেশি নয় জানেন। এই দেখুন 179 করে এই বোতলগুলো। বাচ্চাদের স্কুলের ফ্লাস্ক সব এদিকটাতে রাখা রয়েছে। এরপরে রয়েছে টিফিন বক্স, কত রকমের টিফিন বক্স। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, 2টো করে ফাইবারের প্লেট, 3টে করে ফাইবারের বাটি। দামও বেশি নয়, ওই 149-এর মতো দাম। কত রকমের জিনিসপত্র রয়েছে, দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে। জামা কাপড় আর কিনবো কখন। ছুরিগুলো বেশ সুন্দর লাগছে, তবে এরকম ছুরি আমার আছে বাড়িতে, নেব না এরকম ছুরি। 99 টাকা করে দাম লেখা রয়েছে। আর এই শেপটা কি সুন্দর লাগছে দেখুন, এটা চায়ের ফ্লাক্স, দুটো এরকম কাপ রয়েছে, আর এই যে ফ্লাক্সটা বেশ সুন্দর লাগলো দেখতে। আর এই জিনিসটা দেখুন, এগুলো হটপট, এত হালকা, খুব সুন্দর জিনিসটা, কিন্তু এখন এগুলোর কোনোটাই নেব না। এসেছি জামা কাপড় কিনতে, এরপরে যদি এইসবের বায়না করি তাহলে সেটা হবে না। চলুন জামা কাপড়গুলো দেখা যাক। এত জামা কাপড় দেখছে যে কোনোটাই তার পছন্দ করতে পারছে না। আসলে কি হয়, চোখের সামনে অনেক রকমের জিনিসপত্র দেখলে তখন পছন্দ করাটা সত্যিই কঠিন হয়ে দাঁড়ায়। আমিও ঘুরে ঘুরে দেখছি, ও দেখছে, দেখি কার পছন্দ হয় আগে। পেয়েছি একটা দেখতে, দেখি তার পছন্দ হয় কিনা। ওই যে দূরে রাখা রয়েছে কুর্তাগুলো, বেশ সুন্দর লাগছে দেখতে, দেখি নিয়ে আসি, পছন্দ হয় কিনা দেখি। এনাদের কালেকশানও খুব সুন্দর জানেন তো, খুব সুন্দর কালেকশান রয়েছে দেখছি। এই মলটা প্রথমে ছিল সিটি লাইফ, তার কিছুদিন পরে হলো SNV, আর এবছর পুজোর সময় দেখছি এটা বিগ মার্ট হয়েছে। যদিও 3-4 মাস আগেই হয়েছে,
কিন্তু বিগ মার্ট হওয়ার পরে কালেকশন যে এত সুন্দর করেছে বলে বোঝাতে পারবো না। সব কটা জিনিসই সুন্দর আর প্রাইসগুলোও রিজনেবল। একটা কুর্তা পছন্দ করে দিলাম, ওটা বেশ পছন্দ করে নিল, কিন্তু এখন সমস্যা হচ্ছে প্যান্ট নিয়ে। কোনো মতেই কোনো প্যান্ট তার পছন্দ হচ্ছে না। এত প্যান্ট দেখছে কিন্তু একটাও পছন্দ করে উঠতে পারছে না। লাস্টে রেগে বলছে যে পরে নেওয়া যাবে। চলুন দেখি এবার ওপরটায় গিয়ে ছেলের জন্য কিছু নেওয়া যাক। চলে এসেছি ওপরে। এখানের জিনিসপত্রগুলো এক দেখায় আপনার পছন্দ হয়ে যাবে, এত সুন্দর এনাদের কালেকশন রয়েছে। শুধু নেই যেটা, সেটা হলো বেবি গার্লদের জামা কাপড়। একেবারেই বাজে কালেকশন বেবি গার্লদের জন্য। জুঁইয়ের মেয়েটার জন্য একটু দেখছিলাম, কিন্তু একেবারেই পছন্দ হলো না। দেখা যাক, আবার আলাদা কোথাও থেকে গিয়ে নিতে হবে। কিন্তু ওর পাপা এত তাগাদা করছে, ওর কাজ আছে বলে আমাদের দেখতেও দিচ্ছে না, নিতেও দিচ্ছে না। ছেলেটাকে ট্রায়াল রুমেও যেতে দেয়নি, ওখানেই দাঁড়িয়ে জামা কাপড় পরিয়ে দেখে নিচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা। এই ড্রেসটা নিলাম, বেশ সুন্দর লাগছে দেখুন। এক দেখায় একদম পছন্দ হয়ে গেল আমাদের তিনজনেরই, তাই এই ড্রেসটা নিলাম। আরও কতগুলো জিনিসপত্র নিয়েছি, সেগুলো আপনাদের পরে একটা ভিডিওতে দেখাবো। এবার তাড়াতাড়ি বিলটা করিয়ে বেরাতে হবে এখান থেকে। চলুন তাহলে ভিডিওটা যেখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।